হ্যালো ট্রেডার্স, আমি সরার আব্দুল্লাহ। আমার সাথে ট্রেডিংয়ে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আমার এখানে বিটকয়েনের ওয়ান আওয়ারের একটা চার্ট। এখানে দেখেন, এখানে অনেক দুইটা কালারের ক্যান্ডেল আছে, যেমন একটা রেড, একটা গ্রিন। সাধারণত আমরা দুই ধরনের এই দুই ধরনের কালারই মোস্ট অফ দ্য ইউজফুল এবং ইউজ করে। এখন আমি আপনাদেরকে বলেছি গত সেশনে যে ক্যান্ডেল কি, বা ক্যান্ডেলটাকে আমরা কিভাবে, কত ধরনের ক্যান্ডেল আমরা একটা চার্টে দেখতে পাই। তো এখন এর মাঝে আমরা যেই ধরনের ক্যান্ডেলগুলো দেখতে পাই, আমরা ক্যান্ডেলটাকে তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে রেলি, ড্রপ অ্যান্ড বেজ। এখন দেখেন, রেলি ক্যান্ডেলটাকে আমি বলছি যে যদি তার উইক, দুই পাশের উইক মানে আপার উইক, লোয়ার উইক দুটোটা যোগ করার পর যদি বডি বড় হয়, বা তখনই আমরা এটাকে বলবো যে মোমেন্টাম ক্যান্ডেল। এটা যেই কালারে হোক, আমরা এটাকে বলবো যে মোমেন্টাম ক্যান্ডেল। এখন রেড কালার, যেমন এটা মানে মোমেন্টাম ক্যান্ডেল। এই মোমেন্টাম ক্যান্ডেলটাই আবার দুই ধরনের, একটা হচ্ছে যে রেলি, একটা হচ্ছে ড্রপ। এখন দেখেন, যেমন এখানে এটা রেলি সাধারণত রেলি বলতে আমরা উপর দিকে যায়, ড্রপ মানে নিচের দিকে পড়ে যাচ্ছে। তো এটা বোঝার জন্য, ইজিলি বোঝার জন্য আমরা এটাকে রেলি বলবো, উপর দিকে যাচ্ছে, ড্রপ বলতো নিচের দিকে যাবে। আমরা সাধারণত বলি যে বুলিশ ক্যান্ডেল উপর দিকে যাচ্ছে, বিয়ারিশ ক্যান্ডেল। তো আমরা এটাকে ঠিক আরও সিম্পল করার জন্য বলতে পারি যে রেলি এবং ড্রপ। এখন রেলি যেমন এই ধরনের, যেমন উইকটা দেখেন ছোট, বডির তুলনায় ছোট। যেমন এখানে এই পাশে নিচে কোনো উইক নেই, উপর উইক আছে, বাট বডিতে ছোট। এটাতে কোনো উইকে নেই, যেমন এটাতে উপরে একটা উইক আছে, নিচে একটা উইক আছে, বা ছোট, তুলনামূলক বডির চেয়ে অনেক ছোট। তো ঠিক আমরা এভাবেই রেলি এবং ড্রপ ক্যান্ডেলগুলো দেখব। আমি এখানে যদি কালারগুলো চেঞ্জ করে দিই, দেখেন এটা হয়ে যাচ্ছে ড্রপ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, ড্রপ ক্যান্ডেল হয়ে যাচ্ছে। আবার যখন কালারগুলো চেঞ্জ করে দিব, আমার এটা হয়ে যাচ্ছে রেলি ক্যান্ডেল। সো এই টাইপের সাধারণত খুব বেশি যদি এদিক সেদিক না হয়, এই টাইপের ক্যান্ডেলগুলো আমরা আমাদের চার্টে, মানে ট্রেডিং চার্টে দেখব। তারপর হচ্ছে যে বেস ক্যান্ডেল, খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেল। এবং এটা আমরা বেস ক্যান্ডেল আসলে কোনটা কি নামে ডাকে আমরা অতটুকু বিশ্লেষণে না গিয়ে, যদি দেখি যে তার বডি দুই পাশের যে উইক আছে, উইকের তুলনায় ছোট হয়, তাহলে বডিটা ছোট হবে। দুই পাশে যদি উইক থাকে, যেমন এটার এই পাশে উইক নাই, এই পাশে উইক আছে, নিচে উইক আছে। তো সো এই উইকের তুলনায় বডিটা ছোট, যেমন এটার উপরে আছে, নিচে নাই। তো উইকের তুলনায় আপনার বডি ছোট, যেমন এটার উপরে আছে, এটা নিচে 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 উইক, উপরে বডি আছে, নিচে বডি নেই, মানে এটা উইকটা বড়। যেমন এই যে দেখেন, আমরা এখানে দেখেন এটার দুই পাশেই, ধরেন এটার দুই পাশেই আছে যে মানে দুই পাশে উইক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটাতে কোনো আপনার বডি ছোট। যেমন এটার এক পাশে আছে, বাট এই যেমন এটাকে আমি যদি আরেকটা দিতে চাই, এটা যেমন এখানে আমি যদি আরেকটু দিতে চাই, তাহলে এটা দুই পাশে আছে, কিন্তু বডি ছোট। মূল কথা হচ্ছে যে বডিটা উইকের তুলনায় ছোট। সো আমরা এভাবে বুঝতে পারবো। এখন কালারটা ম্যাটার না, আমি যদি এটাকে যদি রেড করে দিতে চাই, তাহলে রেড হয়ে গেল, শেষ। মানে হচ্ছে যে এটা রেড কালারের ক্যান্ডেল, এটা এটা গ্রিন কালারের ক্যান্ডেল, ঠিক আছে। এখন এটা বুলিশ না বিয়ারিশ নাকি এটা মোমেন্টাম, এটা আমাদের ইম্পর্টেন্ট না। মূল কথা হচ্ছে যে এটা বডি ছোট তার উইকের তুলনায়। সো আমরা এটাকে বলবো যে বেস ক্যান্ডেল। সো আমরা এটা যদি চিনি, তাহলে আমরা আরেকভাবে আমরা ক্যান্ডেলটাকে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যে গ্যাপ, WRC NRC ক্যান্ডেল আইডেন্টিফিকেশন। এবং গ্যাপ ক্যান্ডেল অনেকে হয়তোবা জানেন না, অনেকে হয়তোবা জানেন। সেটা হচ্ছে যে গ্যাপ ক্যান্ডেল। গ্যাপ আবার কি জিনিস? হ্যাঁ, গ্যাপ ক্যান্ডেল
হ্যাঁ, ডাব্লিউআরসি ক্যান্ডেল, এনআরসি ক্যান্ডেল। গ্যাপ ক্যান্ডেল হতে পারে, যেমন গ্যাপ আপও হতে পারে, গ্যাপ ডাউন হতে পারে। যেমন আমি আপনাদেরকে আমার চার্টে যদি দেখাই, আমার চার্টে দেখেন, আমরা যদি ডেইলি চার্টে যাই, ডেইলি চার্টে গেলে কি হবে দেখি একটু। ডেইলি চার্টে যদি যাই, ডেইলি চার্ট, ডেইলিতে কোনো গ্যাপ আছে কিনা এটা বিটিসি ডেইলি না গিয়ে আমি ধরেন 15 মিনিট বা 5 মিনিটে যদি যাই, গ্যাপ ক্যান্ডেলটা পাওয়াটা সবসময় যে পাবো তা না। আমি একটু দেখাতে পারলে, একটা ক্যান্ডেল দেখানো যায় কিনা দেখি। গ্যাপ ক্যান্ডেল, গ্যাপ গ্যাপ দিয়ে আমরা সাধারণত অনেকে শুনেছেন যে মার্কেট গ্যাপ দিয়ে ওপেন হয়। হ্যাঁ, সাধারণত দিনের প্রথম একেবারে যখন মার্কেটটা ওপেন হবে, শেয়ারের বেলা খুব মানে বেশি হয়। ঠিক আছে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়। হ্যাঁ, তো এখন এটা যদি আমরা এভাবে দেখি, এখানে আসলে আমি পাচ্ছি না ঠিক এই ধরনের গ্যাপ ক্যান্ডেল পাওয়া যাচ্ছে না। আমি আরেকটা চার্ট দেখি, ধরেন আমি এখানে অয়েল দেখলাম। অয়েলে কি হয়, অয়েলে 1 ঘন্টা ডেইলি যদি দেখি, ডেইলি দেখলে কি হয় দেখি। অয়েল গ্যাপ আপ গ্যাপ ডাউন পাওয়া তো যাচ্ছে না। তো এখানে 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 আমি আপনাদেরকে রিয়েল টাইম অ্যাকচুয়ালি আসলে দেখাচ্ছি আমি। দেখেন, সবচেয়ে বেটার হয় যে আমি একটা শেয়ারের অ্যাপল যদি হয়, স্টকের যদি নেই, যেমন টেসলা ধরেন, আমি একটা টেসলা চার্ট নিলাম। টেসলাতে কি অবস্থা, এই যে দেখেন এখানে প্রচুর গ্যাপ পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, এই যে দেখেন এখন এটা হচ্ছে যে আপনার মার্কেটটা আমার, ধরেন আমি এটা ডেইলি ক্যান্ডেল নিছি। ডেইলি ক্যান্ডেল নেওয়াতে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে। দেখেন ঠিক এটার পরে ক্যান্ডেলটা হচ্ছে যে এটা। এখন মার্কেট সাধারণত মানে ওপেন হয়, মানে যদি আমার এটা রেলি ক্যান্ডেল হয়, রেলি ক্যান্ডেল ওপেন হবে এদিক থেকে, ক্লোজ হবে এখানে। আর যদি এটা ড্রপ ক্যান্ডেল হয়, ড্রপ ক্যান্ডেল ওপেন হবে এখান থেকে, এই ক্লোজ হবে নিচে, ওপেন হবে উপরে, আর এটা ওপেন হবে নিচে উপরে। তাহলে আমার এখানে দেখেন মার্কেট এখানে আমার ক্লোজ করলো, পরের দিন এসে এই জায়গাতে আসি, সে আবার ওপেন করলো, এখানে ক্লোজ করলো। তাহলে দেখেন এটা পুরাটাই হচ্ছে যে, এটাকে আমরা বলতে পারি যে এই যে এই জায়গাটা পুরাটাই হচ্ছে যে আমার একটা, এই দেখেন অনেক মানে এটাকে যদি আমরা, যেহেতু আমার এখানে কোনো কিছু উইক টুইক তো আমরা এটাতে পাবো না, তো সো আমরা এটাকে দেখেন এটা পুরাটাই মনে হয় যেন একটা অনেক বড় একটা রেলি ক্যান্ডেল। ঠিক আছে, তো এরকমভাবে আমরা এই জায়গাটাও দেখেন এখানেও পাচ্ছি মার্কেট এখানে, এখানে ক্লোজ হয়েছে, নিচে ক্লোজ হয়েছে, কিন্তু দেখা গেছে যে ওপেন হয়েছে এখান থেকে। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে ওপেন হয়ে এখানে এখানে গেছে, তো এইখানে ঠিক আমরা এখানে পেয়ে যাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মার্কেট এখানে ক্লোজ হয়েছে কিন্তু এর পরের দিন ওপেন হয়েছে এখান থেকে। হ্যাঁ, তাহলে এই জায়গাটার থেকে আমার এই জায়গা পর্যন্ত, সেটা হচ্ছে যে আমার, তাহলে দেখেন এই জায়গাটা পুরোটাই একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, এটাকে বলা হবে আমরা গ্যাপ ডাউন, আর এটা হচ্ছে গ্যাপ আপ। তাহলে আমরা দুই ধরনের ক্যান্ডেল পাবো এখানে, গ্যাপ আপ, গ্যাপ ডাউন। এখন আমি তারপর দিয়ে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের, আরেকটা হচ্ছে যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের পর আবার হচ্ছে যে আরেকটা হচ্ছে যে এনআরসি ক্যান্ডেল। হ্যাঁ, ডাব্লিউআরসি ক্যান্ডেল, এনআরসি ক্যান্ডেল। এখন ডাব্লিউআরসি ক্যান্ডেল কয় ধরনের হতে পারে? ডাব্লিউআরসি ক্যান্ডেল হতে পারে মানে হচ্ছে যে ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল, সাধারণত এটাকে অনেক সময় অনেকে এক্সটেন্ডেড রেঞ্জ ক্যান্ডেল বলা হয়। তারপরে এনআরসি মানে হচ্ছে যে ন্যারো রেঞ্জ ক্যান্ডেল, মানে যেই ক্যান্ডেলের মানে ছোট, মানে এখন ধরেন এতটুক, এটা ঠিক আছে, এটা হতে পারে। এখন এটার আসলে মার্কেটে যেমন এটা এটা হয়তো আমরা বলতে পারি ডাব্লিউআরসি ক্যান্ডেল, এটাকে আমরা এনআরসি ক্যান্ডেল বলতে পারি। এখন এনআরসি ক্যান্ডেলও তো আবার, ডাব্লিউআরসি এবং এনআরসি ক্যান্ডেলও আবার তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে যে
WRC রেলি, WRC ড্রপ। WRC রেলি মানে হচ্ছে যে মোমেন্টাম ক্যান্ডেল, বা WRC ড্রপ মানে মোমেন্টাম ক্যান্ডেল, আর WRC বেস মানে হচ্ছে যে বেস ক্যান্ডেল। কিন্তু ক্যান্ডেলটা বড়, বাট এটা বেস ক্যান্ডেল হতে পারে। যেমন এই ক্যান্ডেলটা দেখেন, এখানে এখানে ক্যান্ডেলটা আমি যদি অনেক বড়, এই যে এই ক্যান্ডেলটা অনেক বড়, ঠিক আছে, এটা কিন্তু এটা হচ্ছে যে এই যে এটা WRC ক্যান্ডেল। WRC ক্যান্ডেল এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমার ক্যান্ডেল, কিন্তু এটা কি হচ্ছে, এটা এটা হচ্ছে যে বেস ক্যান্ডেল, বাট অনেক রেঞ্জ অনেক বড় এটা। যেমন এটার তুলনায় যদি আপনি এটাকে তুল্যমূল্য করেন, তাহলে এটা হচ্ছে যে NRC ক্যান্ডেল, বাট এটা হচ্ছে যে বেস ক্যান্ডেল। তাহলে NRC ক্যান্ডেলও আবার 3 ধরনের হতে পারে, NRC রেলি, NRC ড্রপ, NRC বেস। এখন NRC বলতে যেমন এইটাকে আমি NRC ক্যান্ডেল বলবো, এটাকে আমি ওয়াইড রেঞ্জ মানে WRC ক্যান্ডেল বলবো এটা। এখন আমি NRC ক্যান্ডেল যদি, যেমন এখানে এখানে এই জায়গাটা গ্রুপের ভিতরে, যেমন এই যে এটা NRC বেস, ঠিক আছে। এখন NRC ক্যান্ডেল মানে কাছাকাছি, যেমন এই যে দেখেন এখন NRC ক্যান্ডেল, এটা NRC ক্যান্ডেল, এটাও বেস। NRC ক্যান্ডেল যে সবসময় বেস হবে তা না, যেমন এই যে এটাকে NRC ক্যান্ডেল, বাট এটা দেখেন এই যে এই ক্যান্ডেলটা যদি আমি আইডেন্টিফাই করি, যেমন এই ক্যান্ডেলটা, তাহলে দেখতে পাবেন যে এই ক্যান্ডেলটা এই বরাবর এই ক্যান্ডেলটা হচ্ছে যে তার উইকের তুলনায় বড়, হ্যাঁ, বডি বড়। তাহলে এটা অবশ্যই এটা এই অবশ্যই এটা কি হবে, এটা হবে যে যেহেতু এটা রেলি ক্যান্ডেল, যেমন এটা 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 হচ্ছে যে বেস ক্যান্ডেল, এটা রেলি ক্যান্ডেল, কিন্তু এখানে এটা রেলি, NRC বেস। কিন্তু এখানে আসি এই জায়গাটার ভিতরে এটা বড়, তাহলে এটা হচ্ছে ড্রপ, ওয়াইড রেঞ্জ বা ওয়াইড রেঞ্জ ড্রপ। এখানে NRC এভাবে আমরা ক্যান্ডেলকে এভাবেও ভাগ করতে পারি। যেমন আমরা প্রথমে বলতে গ্যাপ, WRC, NRC ক্যান্ডেল। তাহলে আমরা এখানে ক্যান্ডেলকে আরও প্রথমত আমরা ক্যান্ডেলকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে মোমেন্টাম ক্যান্ডেল, আর একটা হচ্ছে যে বেস ক্যান্ডেল। মোমেন্টাম ক্যান্ডেলকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে যে রেলি, একটা হচ্ছে ড্রপ। এবং এখানে দেখেন আরেকটা, আমাদের মোমেন্টাম এবং বেসের ভিতরে তার বাকিটা থাকে বেস। এখন এই ক্যান্ডেলগুলোকেই আমরা আবার আপনারা এইভাবে আঁকতে পারেন, প্র্যাকটিস করতে পারেন কোনটা WRC, NRC, এভাবে ড্রপ, বেস। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে গ্যাপ। আমরা গ্যাপ ক্যান্ডেল পাইছি, একটা হচ্ছে গ্যাপ আপ হতে পারে, একটা গ্যাপ ডাউন হতে পারে। সাধারণত শেয়ারের বেলা খুব বেশি দেখা যায়, আর আপনার যখন আপনি কারেন্সি মার্কেটে এটা খুব বেশি দেখা যায় না, বাট পাবেন, মাঝে মাঝে পাবেন WRC, NRC। এখন WRC মানে হচ্ছে যে ওয়াইড রেঞ্জ ক্যান্ডেল, মানে যে ক্যান্ডেলের মানে অনেকটা যা অনেক বড় হয়, এটাকে আমরা WRC ক্যান্ডেল বলবো। যে ক্যান্ডেল ছোট হবে, হ্যাঁ, এটাকে আমরা NRC ক্যান্ডেল বলবো। তো NRC এবং WRC আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে 3 রকমের হতে পারে, WRC রেলি, WRC ড্রপ, WRC বেস। NRC মানে বড় ক্যান্ডেলের মধ্যে বড় ক্যান্ডেল, আমরা যদি বলি বড় বিগ ক্যান্ডেল রেলি, বিগ ক্যান্ডেল ড্রপ, আর বিগ ক্যান্ডেল বেস হতে পারে। আবার স্মল ক্যান্ডেল মানে ছোট ক্যান্ডেল রেলি, ছোট ক্যান্ডেল ড্রপ, ছোট ক্যান্ডেল বেস, ঠিক আছে। তো এইভাবে আমরা ইয়ে করতে পারি। তো এখন আমরা ওই যে মানে ইনভিজিবল ক্যান্ডেল বা গ্যাপ আপ গ্যাপ ডাউন ক্যান্ডেলকে আমরা আরেকটা নামে বলতে পারি যে ইনভিজিবল ক্যান্ডেল। মানে ইনভিজিবল ক্যান্ডেলকে যদি আইডেন্টিফিকেশন করতে হতে লাস্ট ক্যান্ডেল, বা ধরেন লাস্ট দিনের, যদি আমি দিন ধরি, লাস্ট দিনের ক্যান্ডেলের ক্লোজ, আর এরপরে ঠিক মানে পরের দিন বা আজকে কারেন্ট দিন যদি আপনি চেক করেন, তাহলে ওই দিনের ওপেনিংটাই হচ্ছে যে ওই জায়গাটাই হলো গ্যাপ, ঠিক আছে। এখন এরপরে আমরা আস্তে আস্তে আরও ক্যান্ডেল সম্পর্কে জানবো। আশা করি ক্যান্ডেল সম্পর্কে আপনাদের বিস্তারিত এইখানে মানে আপনারা বুঝতে পারবেন। যদি না বুঝেন আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করতে চেষ্টা করব। থ্যাংক ইউ, বাই।